السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وأيضا قال رسول الله صلى الله عليه وسلم: من لم يشكر الناس فلم يشكر الله. وأيضا قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله. حضرت مولانا হাফিজ ইসবাহুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ইসালে সোয়াব উপলক্ষে আজকের এই মোতাবরকময় মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুসল্লিয়ান নিজাম, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আল্লাহর এক মকবুল বান্দার ইসালে সোয়াব মাহফিলে উপস্থিত হতে হওয়ার সুযোগ দিয়েছেন।
এই জন্য আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মওজুদ হাজিরিন, হাফিজ মিসবাহুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি একদিকে একজন হাফিজ ছিলেন, কোরআনের হাফিজ, অন্যদিকে তিনি একজন আলিম ছিলেন, তিনি একজন উস্তাদ ছিলেন। ওনার অসংখ্য বৈধ ছাত্র কোরআনে হাফিজগণ এই জমিনের মধ্যে এখনো আছেন। আর উনি যেভাবে এই বীজ বপন করে এই জমিন থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী ওনার এই ধারাবাহিকতা অনেক দিন পর্যন্ত চলবে। হাজিরিন কিরাম, আল্লাহ নবী বলেন ইন্তেকালের পর মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল যদি করে যেতে পারে তাহলে তার এই আমল জারি থাকে। এর মধ্যে একটি হচ্ছে সদকায়ে জারিয়া। হাজিরিন কিরাম, যদি আমরা তাকাই যে হাফিজ মিসবাহুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির দিকে, তাহলে ওনার সবচেয়ে বড় যে অবদান, ওনার যে মাদ্রাসা বাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা, যারা গেছেন দেখছেন, উনি এটা প্রতিষ্ঠা করে গেছেন। ওনার এই প্রথম অবদান, পাশাপাশি অন্য মানুষ শরীক আছেন, কিন্তু উনি মেইন উদ্যোক্তা। হাজিরিন, এই মাদ্রাসা যতদিন থাকবে, এই মাদ্রাসার মধ্যে যতদিন আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর কালাম উচ্চারিত হতে থাকবে, এর একটা অংশ হাফিজ মিসবাহুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি পাবেন। হাজিরিন কিরাম, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যদি সদকায়ে জারিয়া এই জমিনের মধ্যে রেখে যেতে পারো, তাহলে তোমরা ইন্তেকালের পরেও তোমাদের নামায়ে আমলের মধ্যে যোগ হবে, কাউন্ট হবে। হাজিরিন কিরাম, আল্লাহ রাসূল বলেন যে 2 নম্বর হলো যদি তোমরা নেক সন্তান রেখে যেতে পারো, নেক সন্তান। হাজিরিন কিরাম, হাফিজ মিসবাহুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির দিকে তাকালে দেখেন ওনার সন্তানরা নেক পথের মধ্যে অব্যাহত আছে। এমনকি ওনার আওলাদ, আওলাদের আওলাদ সবাই নেক পথের মধ্যে আছে। এটা হচ্ছে ওনার সবচেয়ে বড় অবদান। উনি ওনার আওলাদদেরকে নেক পথে রেখে গেছেন। হাজিরিন কিরাম, এটার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা শিক্ষা নিব যে একজন আলিম তার ফ্যামিলিটাকে কিভাবে সাজিয়েছেন। শুধু ওনার দায়িত্ব নয় এটা, আমি মুমিন হিসাবে এটা আমার উপরও দায়িত্ব। হাজিরিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদারগণ, তোমরা যদি মনে করো যে তোমরা ইমানদার, তাহলে তোমরা দুজখের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, আল্লাহর এই বান্দার দিকে তাকালে আমরা দেখি যে ওনার ফ্যামিলিটা কেউ নিয়ে আল্লাহর পথে রেখে গেছেন, আল্লাহর পথে রেখে গেছেন। তাহলে আল্লাহ রাসূলের 2টা ফরমান অনুযায়ী 2টাই ওনার কাছে আছে, অব্যাহত আছে। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, দ্বিতীয়ত হলো নেক সন্তান, 3 নম্বর হলো দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা যদি তোমরা মানুষের মধ্যে দিয়ে যেতে পারো, তাহলে তোমাদের নামায়ে আমলের মধ্যে নেক আমল যুক্ত হতে থাকবে। দ্বীনি শিক্ষা, দ্বীনি শিক্ষা কি? ওনার অসংখ্য অগণিত ছাত্র কোরআনের হাফিজ আছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর হাদিসের পূর্ণাঙ্গ অনুসরণ, সামান্য পরিমাণও বাদ যায়নি, উনি 3টাই অব্যাহত রেখেছেন। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, ওনার সম্পর্কে আমি দেশে থাকতেও অনেক কিছু শুনেছি। নেক বান্দা, আল্লাহর দ্বীনের জন্য উনি অনেক পরিশ্রম করতেছেন। কারণ ওনার মাদ্রাসা হাফিজ বাদেশ্বর হাফিজিয়া মাদ্রাসা এবং আমার মাদ্রাসা, আমার কোনো দাখিল মাদ্রাসা, আমরা বোর্ডের কাজ, সরকারি কাজগুলো একসাথেই করেছি।
হয়তো তারা 2-3 বছর আগে আমার মাদ্রাসার 2-3 বছর আগে তারা এমপি পেয়েছেন, সরকারের অনুমতি পেয়েছেন। এমপিও যে বেতন যেটা বেতন ভাতা ওনারা 2-3 বছর আগে পেয়েছেন, আমি 2-3 বছর বাদে পেয়েছি। ওনারা পেয়েছেন 19 আর আমি 22-এ। হাজির কেরাম, সে থেকেই একটা আফসোস দেখত যে ওনার সাথে কিভাবে দেখা করে। এমনকি ওনার মাদ্রাসার সুপার সাহেবকে আমি বলেছিলাম যে উনি দেশে আসলে আমাকে একটু খবর দিয়ে, তাইলে আমি আসবো দেখা করবো। মজুদ হাজিরিন, দেখা দেশে হয় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে আমেরিকা আনে কবুল করেছেন। ওনার সাথে ঘন্টার পর ঘন্টা রহমান মসজিদে আলাপ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মজুদ হাজিরিন কেরাম, আমরা এখানে এসেছি আল্লাহর এক ওলির স্মরণে। আল্লাহর ওলি হাফিজ মিসবাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন আল্লাহর পথে ব্যয় করে গেছেন। হাজিরিন কেরাম, ওনার এই স্মরণ করলে আমাদের ফায়দা কি? ওনার স্মরণের মাধ্যমে আমাদের জীবনে অনেক শিক্ষা অর্জন হয়। হাজিরিন কেরাম, আল্লাহর মুমিন বান্দার কথা, আল্লাহর নবীদের কথা, আল্লাহর নবীদের স্টোরি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে উল্লেখ করেছেন। নবীদের স্টোরি আছে না? কুরআনের অধিকাংশ জায়গায় হচ্ছে স্টোরি, অতীত স্টোরি, নবী রাসূলদের স্টোরি, এমনকি মুমিন বান্দাদের স্টোরি পর্যন্ত কোরআনের মধ্যে আছে। যেমন হযরতে লুকমান আলাইহিস সালাতু সালাম, উনি কি নবী ছিলেন? না, উনি একজন আবেদ বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। কিন্তু হযরত লুকমান আলাইহিস সালাতু সালামের স্টোরিটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জায়গা দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, হযরত উযাইর আলাইহিস সালাতু সালাম, উনিও নবী ছিলেন না, আবেদ বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু সালামের স্টোরিটাও কোরআনের মধ্যে যুক্ত করেছেন। এমনকি মকবুল মহিলাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জায়গা দিয়েছেন। যেমন হযরত মরিয়ম আলাইহিস সালাতু সালাম, উনিও নবী ছিলেন না, কিন্তু মরিয়ম আলাইহিস সালাতু সালামের অনেক লম্বা স্টোরি কোরআনের মধ্যে জায়গা পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, আমার মরিয়ম অনেক পুরুষের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, হযরত আসিয়া আলাইহিস সালাতু সালামের কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জায়গা দিয়েছেন, উনিও নবী ছিলেন না। হাজিরিন কেরাম, তাহলে এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি স্টোরিগুলো আমাদেরকে শুনিয়েছেন। কারণ কি? তার থেকে শিক্ষা গ্রহণ করা যায়। আমরা আল্লাহর মকবুল বান্দাদের স্টোরিগুলো জানি। হযরত হাফিজ মিসবাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এখানে আলোচনা হবে, ওনার জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। হাজিরিন কেরাম, আল্লাহর বান্দা সারাটা জীবন মানুষের জন্য কাজ করেছেন, শেষ পর্যন্ত এতিম ও অসহায়দের জন্য কাজ করেছেন। হাজিরিন কেরাম, এতিম অসহায়দের জন্য কাজ করা আমাদের জন্য অপরিহার্য একটি বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমদেরকে সম্মান করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খাদ্য খাওয়ানোর জন্য অন্যদেরকে উপদেশও দাও না। হাজিরিন কেরাম, এতিমদেরকে সম্মান করার মানে কি? যে তাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে মহব্বত করা। তারা অসহায়, এজন্য তাদেরকে দূরে ঠেলে দেওয়া নয়, তাদেরকে মহব্বত করা। হাজিরিন কেরাম, যদি আপনি না দিতে পারেন, আপনার যদি তৌফিক না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অ্যাডভাইস করো, অন্যদের কাছ থেকে নিয়ে দাও। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। হাজিরিন কেরাম, এটা আল্লাহর হুকুম। হাফিজ মিসবাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে এই গুণগুলো ছিল। উনি নিজে যতটুকু পারছেন চালাইছেন, যেগুলো পারতেন না আপনাদেরকে শরীক করেছেন, ওনাদেরকে শরীক করেছেন না, ওনাদেরকে শরীক করেছেন যে দাও, আমার মাদ্রাসায় দাও, আমার এতিম বাচ্চাদেরকে দাও।
হাজির কেরাম, এটা আল্লাহর হুকুম, আল্লাহর বান্দা আল্লাহর হুকুমকে যথাযথভাবে পালন করার চেষ্টা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দার এই আখিরাতের জীবনকে আর কল্যাণ করুন, জান্নাতের মধ্যে আলা দরজা দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর এই বান্দার জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।